ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, যখন রিঅ্যাকট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইড অ্যাটম সংখ্যা সমান হবে তখন সেই ইকুয়েশনটি একটি ব্যালেন্স ইকুয়েশন হবে। এক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গিভস অ্যামোনিয়া। নাইট্রোজেন N2 রিঅ্যাকট্যান্ট সাইডে অ্যাটম সংখ্যা হয়েছে 2 এবং হাইড্রোজেন H এর অ্যাটম সংখ্যা রয়েছে 2 এবং প্রোডাক্ট সাইডে নাইট্রোজেনের অ্যাটম সংখ্যা রয়েছে 1 এবং হাইড্রোজেনের অ্যাটম সংখ্যা রয়েছে 3। অর্থাৎ প্রোডাক্ট সাইড এবং রিঅ্যাকট্যান্ট সাইড ব্যালেন্স নেই। যদি আমরা প্রোডাক্ট সাইডে একটি 2 অ্যাড করি তাহলে 2 গুণ করি তাহলে দেখো রিঅ্যাকট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইড সমান হয়ে গেছে, তাই প্রোডাক্ট সাইডে এখানে আমরা 2 অ্যাড করলাম। 2 অ্যাড করলে রিঅ্যাকট্যান্ট সাইডের নাইট্রোজেন এবং প্রোডাক্ট সাইডের নাইট্রোজেন সংখ্যা সমান হয়ে গেল। এবার দেখবো আমরা হাইড্রোজেন, এই যে 2 অ্যাড করেছি প্রোডাক্ট সাইডে, এই দুইটা হাইড্রোজেন পরমাণু যেমন ইউজ করবে নাইট্রোজেন পরমাণু তেমন ইউজ করবে, অর্থাৎ 3 × 2 যেটা অ্যাড করেছি 6। এক্ষেত্রে দেখো যে প্রোডাক্ট সাইডে হাইড্রোজেন সংখ্যা 6টি কিন্তু রিঅ্যাকট্যান্ট সাইডে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টি, তাই এক্ষেত্রে যেহেতু আমরা হাইড্রোজেনের আগে 3 অ্যাড করবো 3 × 2 সমান হচ্ছে 6। এক্ষেত্রে দেখো 3 × 2 সমান 6, এটি একটি ব্যালেন্স ইকুয়েশন।